হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আমি তো বেশ ভালো আছি। আর আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ইয়ালাগিরির যে পার্টগুলো রয়ে গেছিলো, মানে ইয়ালাগিরি ট্রাভেল ব্লগের পার্ট 2 আজকে তোমরা দেখতে চলেছো। আজকে তোমাদেরকে শুধুই ঘুরে দেখাবো এখানকার একটা বিখ্যাত পার্ক, যার নাম ফান্ডেরা পার্ক। নামের সাথেই কিন্তু আছে তার পুরো ডেসক্রিপশন, যেখানে ফুল দমে ফান করা যায়। ঢুকে গিয়েছিলাম আমরা, বিভিন্ন রকমের প্যাকেজ ছিল, যেরকম শুধু যদি তোমরা বিভিন্ন পশু পাখিদেরকে দেখতে চাও, এরকম সুন্দর মাছ দেখতে চাও তাহলে একরকম টিকিট, যদি তার সাথে সাথে কিছু অ্যাক্টিভিটিস করতে চাও তাহলে আরেক রকম টিকিট। 300 অ্যাভাব করে এখানে টিকিটটা ছিল। আর এখানে কিন্তু তোমার একটা দিনের অনেকটা টাইম লাগবে, লাইক 3-4 আওয়ার্স, তো তার জন্য হাতে অনেকটা টাইম নিয়ে এসো। প্রথমেই আমরা টিকিট চেক করে ঢুকে গিয়েছিলাম এই যে মাছেদের ঘরে, যেখানে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল, আর অনেকটা সেই দুবাই মলের যেরকম একটা ফিল আছে না, সেই ব্যাপারটা ছিল। মানে তোমাকে একটা ক্যানেল মতো করে দিয়েছে, সেই টানেলের ভিতর দিয়ে তুমি যাচ্ছ, আর টানেলের ওপরটা পুরো একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম, যেখানে দেশ বিদেশের বিভিন্ন রকমের ফেমাস মাছ আছে। আর তার থেকেই একটু এগিয়ে গেলে দেখতে পারবে পরপর যেরকম করে অ্যাকোয়াটিকাতে গেলে বা কোনো জায়গা অ্যাকোয়া পার্কগুলোতে গেলে যেরকম মাছকে রাখা থাকে, তো সেই রকম বিভিন্ন রকম মাছ। এই মাছগুলো তো অসাধারণ লাগছিল, পুরো ঝাঁক বেঁধে ওদেরকে এরকম কাচের ওপর প্রেস করলে ওরা সবাই একসাথে প্যারালালি বাদিক যাচ্ছে, আবার ডান দিকে টাচ করলে আবার ডান দিক থেকে বাদিক আসছে, খুব ভাল লাগছিল। আর এই যে এটা ছিল সেই বিখ্যাত মাছ। তারপরে আমরা এখানে মাছ দেখা কমপ্লিট হলেই চলে গেছিলাম পাখিদের সেকশনে। এর আগেও এয়ার কার্ড তোমাদের সাথে ঘুরে দেখিয়েছি, তোমরা দেখেছো যে এয়ার কার্ডেও কিন্তু এইরকম সেম একটা পার্ক ছিল। যেটা বুঝতে পারলাম এখানকার হিল স্টেশনে এই পার্কটা এখন বেশ একটা পপুলার জিনিস ছিল। বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ, তার সাথে সাথে বিভিন্ন জলজ পশু পাখি প্রাণী। এই যে এই সুন্দর সাদা কালারের এই রকম কচ্ছপ এর আগে কি কখনো দেখেছো? আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আমরা ইন জেনারেল এরকমই দেখে থাকি কালারটা। আর তাছাড়া ছিল বিভিন্ন রকমের ব্যাঙাচি, যেগুলো একদমই ডিফারেন্ট ভ্যারাইটি। যেরকম এই যে এটা অ্যাকচুয়ালি এখন দেখতে পাচ্ছ না, একে দেখতে এরকম লাগে, বেশ ইন্টারেস্টিং না? আবার নাকি অনেক 4000 এগসও প্রডিউস করতে পারে। ছিল সাপেদেরও এক একটা খাঁচা, তার ওপরেই ছিল সুন্দর মিষ্টি মিষ্টি কালারফুল ইঁদুরও। আর ইঁদুর এদেরকে দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম মুরগিদের সেকশন। এখানে কত রকমের যে মুরগি দেখেছি, সত্যি বলছি এয়ার কার্ডেও পিকু পার্কে আমি এত দেখিনি। এই যে ভিতরে একটা বেশ সুন্দর আর্টিফিশিয়াল ফলস করা আছে, এই ওয়াটার ফলস দেখেই আমরা চলে গেলাম এই যে ছোট ছোট জায়গাগুলো এই মুরগিদের। আর এখানে তোমাকে ওই যে উনি বসে আছে দেখছো, সবার হাতে করে খাবার দিচ্ছে, তুমি মুরগিদেরকে খাওয়াতে পারো আর ওদের সাথে ফটো তুলতে পারো। এই মুরগিগুলো তো দারুণ কিউট ছিল, পুরো পাপ্পির মতো দেখতে। আর কানেও একটা কীরকম নীল কালারের, খুব সুন্দর আর কি দেখতে। এই যে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, কিন্তু ওরা আমাকে পাত্তা দিল না। অবশেষে বৃথা হয়ে আমি চলে গিয়েছিলাম ওদের আরও ভাই বোনদেরকে দেখে নিতে। সব ভাই বোনদেরকে দেখা কমপ্লিট হলে গিয়েছিলাম কিউট একদম টেডি বিয়ারের মতো এই গিনিপিকগুলোকে চটকে নিতে। না গিনিপিক নয়, সরি, র্যাবিট। এই র্যাবিটগুলোকে চটকে নিতে। তারপরে ছিল আরও কিছু বাদরের ভ্যারাইটি, যারা তো ভীষণ কিউটলি এদিক ওদিক করছিল, ঝুলে বেড়াচ্ছিল। আর এদের দেখা হয়ে গেলেই আমরা চলে গেছিলাম আরও কিছু সুন্দর সুন্দর পশু পাখিদের দেখে নিতে। আমি কিন্তু সবার নাম এখন মনে করে বলতে পারছি না, দেখো তো তোমরা দেখলে চিনতে পারো কি না। আর এই যে সেই বিখ্যাত এমু, সেই এমু কিন্তু দারুণ লাগছিল আর কি দেখতে তাকে। আর এই মুরগির বাচ্চাগুলো কি কিউট। আর তার সাথে সাথে ছিল এরকম সুন্দর সুন্দর কুকুরদের বিভিন্ন জায়গা।
ছিল ক্যামেলস, ছিল হর্স, ছিল গাধা, খচ্চর, আর আরও তার সাথে সাথে ছিল এখানকার বেশ একটা লোকাল কুকুর যার নাম হচ্ছে হাউন্ড মেবি। তারা নাকি প্রচণ্ড জোরে দৌড়াতে পারে আর একদম রোগা হলে কি হবে। আর এই যে বসে আছে পাশে দেখছো এই পাখি, এটা হচ্ছে টার্কি। এখানে কিন্তু খুব ফেমাস টার্কির মাংস। এখানে ছিল ভেড়া। আর এই যে কুকুরগুলোর কথা বলছিলাম, এদের পাগুলো দেখেছো লম্বাটা কত, দেখো যদি দাঁড়ায়, জাস্ট পাগুলো দেখো। এরা নাকি প্রচণ্ড শিকারী হয় আর অনেক জোরে দৌড়াতে পারে। এগুলো দেখা কমপ্লিট হয়ে গেলেই আমরা গেলাম এখানকার মেইন অ্যাট্রাকশন বার্ডস ওয়াকে। এই বার্ডস ওয়াকেই হাতে খাবার নিয়ে ঢুকলেই তোমার কাঁধে উড়ে আসবে রং বেরঙের সুন্দর সুন্দর পাখি, যারা তোমার হাত থেকে খাবার খাবে আর তোমার সাথে ফটোতে পোজ দেবে। আছে ম্যাকাও। এই প্রথমবার আমার ম্যাকাওকে আমি সামনে থেকে দেখতে পেয়েছি এবং ম্যাকাও আমার জন্য একটা ভীষণ ফেভারিট জিনিস। তো সেকে আমি একদম আমার মানে হাতের ওপর বসেছিল, ফটো তুলেছি। আর ওদের ওই হাতের নখগুলো, বাপরে, আমার তো হাতে দাগ হয়ে গেছিলো। এই যে এটা হচ্ছে টেকনিক, এইভাবে ওকে তুমি লোভ দেখিয়ে দেখিয়ে খাওয়াবে। তারপরে যখন ও খাওয়া শুরু করবে তখন আস্তে করে তুমি তোমার হাতটা বাড়িয়ে দেবে, এই যে পক করে ও উঠে যাবে। আর এই যে তারপরে তুমি ওকে নিয়ে মনের মতো চটকে ফটো তোলে নাও, ওর কিচ্ছু যায় আসে না, ও শুধু খাবে আর তোমার সাথে সাথে ফটো। এটা ছিল গ্রে অ্যান্ড ইয়েলো কালারের, ছিল আরও বিভিন্ন কালারের। আমার তো দেখে মনে হলো কোনো পাখির সাথেই আরেকটা পাখির কালারের ম্যাচ নেই, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট। এই লাভ বার্ডসগুলোকে কি সুন্দর দেখতে না। আমরাও একটু ওদেরকে হাতে নিয়ে ভালো করে ফটো তুলে নিলাম, সাথে তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপসও। খুব মজা লাগছিল। আর ওরা এরকম খেলে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকতো, বেশ ভালো লাগে। দেখো তোমাদের দিকে তাকাচ্ছে, আরে আমি তো খুব মজা করছিলাম, আদর করছিলাম। খুব কিউট কিন্তু ওরা। আর এইবার আমার শুরু হলো সেই সন্ধান। আমি তো এসছি শুধুই ম্যাকাওয়ের খোঁজে, এরা তো সব সেকেন্ডারি, প্রাইমারি তো আমার জন্য ম্যাকাও। ম্যাকাওকে খুঁজতে খুঁজতেই চলে গেলাম আমরা পরের জোনটায়। এখানে এক একটা জোনে এক এক রকম পাখি রাখা থাকে। এটাতে যেরকম এইরকম লাভ বার্ডস, বদ্রি পাখি, কাকাতুয়া এই ধরনের পাখি ছিল। এর আগেরটাতে ছিল অন্য ধরনের পাখি, আর এর পরেরটাতে আসবে ম্যাকাও। ইয়েস, এই যে এসে গেছে। আর এই তো মন দিয়ে, এর আবার খাবারও আলাদা। এসব ওই সানফ্লাওয়ার সিডস খায় শুধু, বিশাল ব্যাপার। আমার কিন্তু খুব ভয় লাগছিল। এই পাখিটাই আমার কাছে একটু আসলো না, যদিও বা ভালোই হয়েছে। ওর বেগটা দেখে তো আমার খুব ভয় করছিল। এই পাখিটা কি কিউট না। আচ্ছা শোনো, তোমরা এত কিছু না দেখে চলেই আসো না একবার ইয়ালাগিরি, ঘুরে যাও। আর ওই যে বললাম আমরা অ্যাক্টিভিটিসও চুজ করেছিলাম, আমরা এই ক্রিকেট অ্যাক্টিভিটিস আর 7D চুজ করেছিলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো আজকের মতো টাটা, বাই।